বিদেশি পর্যটক ও অভিবাসীদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান। দীর্ঘ প্রায় ৪৮ বছর পর ১৯৭৮ সালের পর এবারই প্রথমবারের মতো দেশটি ভিসা ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি ভিসার আবেদন ফি ৩,০০০ জাপানি ইয়েন থেকে বাড়িয়ে ১৫,০০০ ইয়েনে নির্ধারণ করা হয়েছে। একইভাবে মাল্টিপল এন্ট্রি ভিসার ফি ৬,০০০ ইয়েন থেকে বাড়িয়ে ৩০,০০০ ইয়েন করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের ভিসায় ফি প্রায় ৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশ ত্যাগের সময় প্রদীয় ডিপার্চার ট্যাক্সও বাড়ানো হয়েছে। আগে যেখানে ১,০০০ ইয়েন দিতে হতো, এখন তা বেড়ে ৩,০০০ ইয়েন করা হয়েছে। পাশাপাশি স্থায়ী বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন ফি সর্বোচ্চ ৩,০০,০০০ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ফিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে বিদেশি পর্যটকদের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এতে পরিবহন ব্যবস্থা, নগর অবকাঠামো এবং জনসেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বৈশ্বিক মূল্যস্ফীতি, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং জাপানি ইয়েনের অবমূল্যায়ন, এইসব কারণ মিলিয়ে ভিসা ফি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রের মতে, এই পদক্ষেপের উদ্দেশ্য কেবল পর্যটক নিয়ন্ত্রণ নয়, বরং ক্রমবর্ধমান প্রশাসনিক ব্যয়ের একটি অংশ বিদেশি নাগরিকদের মাধ্যমে সমন্বয় করা। বিশ্লেষকদের মতে, ফি বৃদ্ধি সত্ত্বেও জাপানের পর্যটন ও অভিবাসন আকর্ষণ কমবে না, কারণ দেশটির সংস্কৃতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনৈতিক সুযোগ এখনও বিশ্বব্যাপী অত্যন্ত আকর্ষণীয়। ফলে নতুন ফি কাঠামো দীর্ঘমেয়াদে পর্যটক বা দক্ষ অভিবাসীদের আগমনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।